ফরেন্সিক বলছে কথা আর নেই ব্রো। সত্যি সত্যি ব্রো, মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে তোদেরকে। একবার যাবো, একবার যেতে চাই। আমরা মিথ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে। প্লিজ এরকম করিস না, এরকম করিস না। কোন ভুলে শুলে বলো ওরা কেন চলে যায়? জীবন পথে চলতে শেখা ওই হাতেরই যে হাসি মুখ দেখি জলে সে চিকা। প্রাণী কিছু জানতে পারলি না? কিচ্ছু না। কে করলো, কিভাবে, কিচ্ছু কিচ্ছু না। এটাকে এখানে কোথাও একটা প্লেস করে দাও ভাই, যাও। এর তো মনে নেই আজকে মাই মমস ক্যাফে অ্যানিভার্সারি। কি রাখবো? না না না, এখন ডাকা যাবে না। বাই চান্স হাইপার হয়ে গেলে সব নষ্ট করে দিতে পারে, ছিঁড়ে টিড়ে দিতে পারে। এখন ডাকা যাবে না। আমি বলবো কখন ডাকবি, আগে ডেকোরেশন কমপ্লিট হোক, সব হোক, তারপর ডাকা হবে। এখন না, এখন না। তুমি তখন থেকেই একটা জিনিস নিয়ে পড়েই যাচ্ছিস, আমি তো বুঝতেই পারছি না কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। পারছি তো না, পারছি না, হয় নাকি আমাদের দ্বারা? এখানে এলেই মনে হয় যে কথা যদি থাকতো দেখতি একা হাতে সবটা। তোর মনে আছে রবীন্দ্র জয়ন্তীর দিন কেমন বাঙালি সাজিয়ে তুলেছিল পুরো মাই মমস ক্যাফেকে? কথার নাম নিস না, তিনি শুনতে পেলেই ইচ্ছা তাই করবে। একটা কথা বারবার বলে যাচ্ছে, কথা আমাকে ছেড়ে কিভাবে চলে গেল, কেন চলে গেল, এটা করতে পারে না। কথার নাম শুনলি চিৎকার করছে, রেগে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। এই কিছু একটা করতে হবে কি আমাদেরকে চেষ্টা করতে হবে। দেখ আমরা তো রিস্কটা নিয়ে ফেলেছি, প্রেস ডেকে ফেলেছি, এতগুলো লোককে ইনভাইট করে ফেলেছি। কেন চেষ্টা যাতে লাইট ক্যামেরা দেখে বিগ্রোর মন ভালো হয়, বিগ্রো যাতে একটু এক্সাইটেড হয়, কি আমাদেরকে চেষ্টা করতে হবে। রিস্ক নিয়ে ফেলেছি কিন্তু প্রচুর। স্যান্ডি শোন না, বলছি প্রেস কোথায়? বাইরেই যেন দাঁড়িয়ে থাকে, এখন যেন ভেতরে না ঢুকতে পারে। প্লিজ প্র্যাটি মেক শিওর বাইরেই যেন থাকে। আমরা আগে সবটা ফিগার আউট করবো, সব একদম ঠিকঠাক হবে, তারপর যেন দেখ আমি প্রেস দেখছি, তুই একটু ডেকোরেশনটা দেখ। বিষয় হচ্ছে যে আমাদের ডেকোরেশন এখনো শেষ হয়নি। ডেকোরেশন শেষ হলেই আমরা আপনাদেরকে ডেকে নেবো, তো প্লিজ একটু বাইরে অপেক্ষা করুন। আজ কতদিন পর আমাদের মাই মমস ক্যাফেতে ডাকা হলো। আচ্ছা শেফ এভি আজকে ক্যামেরার সামনে আসবেন তো? কোথায় শেফ এভি? এসে গেছে ক্যাফেতে? হ্যাঁ মানে আমরা আপনাদেরকে জানাচ্ছি, আপনারা একটু প্লিজ বাইরে অপেক্ষা করুন,
ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি যে আজকে মাই মমস ক্যাফের তো অ্যানিভার্সারি, আমরা প্রেসের লোকেরা কিন্তু এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছি। আচ্ছা বলছি যে শেফ এভি তো আজকে একটা স্পেশাল ডিশ প্রেজেন্ট করবে, মানে সেরকমই তো অ্যানাউন্স করেছেন তিনি পাবলিক ফোরামে। হ্যাঁ মানে দেখুন, একটা বিষয় হচ্ছে যে আপনারা সকলেই জানেন এভির জীবনে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। এমন সময় ওর থেকে কিছু এক্সপেক্ট করা উচিত নয়। কিন্তু আজকে তো আমরা শেফ এভির ইন্টারভিউ নিতে চাই। আপনারা প্লিজ এতদিন ধরে আমাদের সঙ্গে থেকেছেন, আজকেও একটু থাকুন। ইট ইজ টেকিং আ বিট অফ টাইম। মানে আমরা আজকে ওনাকে ক্যামেরায় লাইভ করতে পারবো তো ওনাকে নিয়ে? জাস্ট আমাদেরকে একটু টাইম দেবেন, আমরা প্ল্যান করছি, আমরা জানাচ্ছি আপনাকে। ওকে ওকে হ্যাঁ, ওকে, একটু 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 অপেক্ষা করুন একটু। আমার কিন্তু মানে খুব চাপ লাগছে, এইভাবে এদেরকে হ্যান্ডেল করা যাবে না। কতক্ষণ বলতো? বলে দেবো যে এভি আসবে, না 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 না, কি চেষ্টা করছি টাইপস কিছু একটা বলে দেয়। এখন কমিট করিস না কিছু, আগে বিগ ব্রোকে উঠতে হবে, স্পেশাল ডিশটা বানাতে হবে। বল যে চেষ্টা করছি, কিছু না কিছু হবে। হ্যাঁ তো আপনারা সকলেই জানেন আমাদের যে রিচুয়াল, আমাদের প্রত্যেকবার আমাদের ক্যাফের অ্যানিভার্সারিতে এভি একটা নতুন ডিশ বানায়। সেই রিচুয়াল মেনে এবারও সেই একটা ডিশ বানাবে এভি, এবং আমরা ইন্টারভিউয়ের চেষ্টা করছি, কিন্তু ইট উইল টেক সাম টাইম। প্লিজ একটু অপেক্ষা করুন, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। মানে আপনি এইটুকু অ্যাসিওর করছেন তো যে শেফ এভি আজকে আমাদের ক্যামেরার সামনে লাইভ করবেন? আমরা চেষ্টা করছি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। স্যার 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 এবির সাথে ছবি নেব আমরা। স্যার কখন আসবেন? স্যার আসবেন, আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, স্যার এলেই আমি ডাকছি। ওকে ওকে। হে আকিব, প্রেটি আমার মনে হয় না দিস ইজ গেটিং আউট অফ হ্যান্ড। একে এবার ডাকা উচিত। দিদি ভাই, বলছিলাম মালা গাঁথা হয়ে গেছে তোমার? হ্যাঁ হয়ে গেছে তো, দেখ। কিন্তু কথার মতো সুন্দর হয়নি বল। ওর মতো সুন্দর করে মালা গাঁথতেই পারছি না। কতগুলো মাস হয়ে গেল মেয়েটা আমাদের সাথে নেই। আমি ভাবতে পারি না রে, আমি ভাবতে পারি না। যেটা সত্যি সেটা তো মানতে হবে দিদি ভাই। আসলে কি জানো, আমরা কোনোদিন কথার মতো করে কোনো কাজ করে উঠতে পারবো কিনা আমি না নিজেও জানি না। আমরা ওর মতো নিপুণ করে কি করে মালা গাঁথবো। জানো দিদি ভাই, তোমার ভাই না আমাকে একটা কথা বলে। আসলে আমাদের তো কোনো সন্তান হলো না, কিন্তু জানো দিদি ভাই, সন্তান না থাকার কষ্টের চেয়ে অনেক অনেক বেশি কষ্ট সেই সন্তানকে লালন পালন করে, সেই সন্তানকে হারিয়ে ফেলা। আর কথা তো আমাদের শুধু বন্ধু ছিল না, ও তো আমাদের সন্তান ছিল দিদি ভাই। बिछड़ना है जरा।